আগে আমরা জানি যে ফ্রি টুল দিয়ে কি করা মানে ফ্রি টুল দিয়ে কেন আমরা কাজ করতে পারবো না একটু সেটা দেখাই। দেখেন, যখন আমি ফ্রি টুল নিতে যাবো এই দেখেন এখানে মার্কিং দেওয়া আছে, এই একটা মার্কিং কিছু ফ্রি পাবেন এখানে বাট সব আপনি মনে করেন যে একটা ফ্রি পাইছেন এটা ফ্রি। এটা ইউজ টেমপ্লেটে গেলেন। আজকে যারা ফার্স্ট ব্যাচে জয়েন করে নাই ফোন দিয়ে হেল্প চাইলে কখনো হেল্প পাবে না। আচ্ছা, দেখেন আপনি এটাকে যদি এডিট করতে চান, এডিট করতে পারবেন। কোনো প্রবলেম নাই। কিন্তু প্রবলেমটা কোথায় হবে যখন জানেন? এটা আপনি এডিটের ফাইলটা ডাউনলোড দিতে পারবেন না। এখানে যখন যাবেন দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন না, অপটোমাইজিবিলিটি করতে পারবেন না, এসভিজি আপলোড দিতে পারবেন না। তাহলে পিএনজি, জেপিজি নিয়ে তো আপনার কোনো কাজ নাই। হ্যাঁ? এটা নিয়ে তো আপনার কোনো কাজ নাই। সো এইজন্য আপনি ফ্রি ইউজ করতে পারবেন না। হ্যাঁ। এবার আমরা একটু পেইডটা দিয়ে কাজ করে দেখাবো। তারপর কিটটি এআই ফ্রিতে আপনারা কি করতে পারবেন, কতটুকু হেল্প হবে আপনাদের সেটা আমি আপনাদের ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব। আসেন একটু দেখি। এইটা হচ্ছে আমার পেইড টুল। ঠিক আছে? এইটা হচ্ছে আমার পেইড টুল। এইটা দিয়ে আমরা যদি একটা ডিজাইন আজকে এটা ২ ধরনের ডিজাইন করব। একটা হচ্ছে টেমপ্লেট। এইখানে আনলিমিটেড টেমপ্লেট পাবেন ফ্রি। মানে পেইড টুলে। দেখেন কত হাজার ডিজাইন পাবেন এখানে। ডিজাইনের অভাব নাই। এই টেমপ্লেট দিয়ে আপনি কাজ করে আপলোড করতে পারবেন। ২য় পারবেন আপনি নিজে ডিজাইন মেক করা। সো আগে একটু আমরা একটু নিজে ডিজাইন কিভাবে মেক করব সেটা একটু দেখি। হ্যাঁ? একটু টাইপোগ্রাফি ডিজাইন একটু আমরা মেক করি। ২ ধরনের ডিজাইন আমরা মেক করব। ওকে? এইখানে দেখেন আমি চলে গেলাম নিউ প্রজেক্ট এ, রাইট? নিউ প্রজেক্ট এ গেলাম। যাওয়ার পরে দেখেন এটা ওপেন হচ্ছে। আচ্ছা দেখেন আমরা যারা ডিজাইনার আছি গ্রাফিক্স তারা জানি যে একটা আর্টবোর্ড সেট করতে হয়। ডিপিআই দিতে হয়, ইউনিট দিতে হয়, পিক্সেল, সেন্টিমিটার, ইঞ্চি। এটা আমরা লিস্টে সেট করি। ঠিক সেম সিস্টেমে আমরা এটা সেট করব। ৩০০ দিব। দিলাম ৩০০। এখানে দেখেন সাইজ ৫০০০ বাই ৫০০০ হয়ে গেছে। আমরা একটু ৫০০০ বাই ৫০০০ না আমরা ৩০০০ বাই ৩০০০ নিব। আগে ডিপিআই দিতে হবে। আগে দিতে হবে ডিপিআই। ঠিক আছে? এরপরে ওরিয়েন্টেশনটা ল্যান্ডস্কেপই থাকবে। এটা সমান করার দরকার নাই, পোর্ট্রেট করার দরকার নাই। মার্জিন চাইলে দিতে পারেন অন করে। ওকে ফাইন। আর কিছু না। ক্রিয়েট করে দেব। ফাইন। দেখেন আমরা একটা আর্টবোর্ড পাইছি, রাইট? এইটার পরে আমরা ডিজাইন করব। এখন এইটা ডিজাইন করতে গেলে অনেক ধরনের এলিমেন্ট লাগবে। দেখেন এইটারও পেন টুল আছে এই যে। এরও কিন্তু পেন টুল আছে। হ্যাঁ? এরও কিন্তু পেন টুল আছে। সো আপনি চাইলে এটাও এখানে পেন টুল ইউজ করতে পারবেন। ঠিক আছে? আবার এটারও মুভ টুল আছে এই দেখেন। এটা দিয়ে ডিরেক্ট সিলেকশন টুল এটা সরাইতে পারবেন। শোনেন কীর্তি আই নিয়ে একটা কোর্স করা যায়। ঠিক আছে? কীর্তি আই নিয়ে একটা কোর্স করা যায়। ওকে। ডিরেক্ট করে দিই। আমাদের যেটা দরকার আমরা সেটা করি। সো এইখানে কিছু শেপ পাবেন। আর্টবোর্ড সিলেকশন পাবেন। এখানে রেক্টেঙ্গুলার পাবেন এই যে ইলিপস পাবেন, পলিগন পাবেন, স্টার পাবেন, হ্যাঁ? এখানে সবকিছু আপনারা পাবেন। এই দেখেন এটা রেক্টেঙ্গুলার, সরি এটা যদি নিই এই যে রেক্টেঙ্গুলার আছে। এটা কালার চেঞ্জ করতে পারবেন, হ্যাঁ? দেন যদি ইলিপস নিতে চান সেটাও পারবেন। এই যে ইলিপস এই যে এখানে কালার চেঞ্জ করতে পারবেন। ওকে? এই দেখেন কালার পিকার আছে। ঠিক আছে? আমরা যেটা ইলাস্ট্রেটর এ জানি যে কালার পিকার এই যে কালার নাম্বার দিতে পারবেন। কালার প্যালেট থেকে কালার এনে, ঠিক আছে? এটা অপাসিটি এই যে অপাসিটি। ওকে? সো এইটা বর্ডার পাবেন এই যে। বর্ডার বলতে আমরা যেটা বুঝি স্ট্রোক যেটা বুঝি। ঠিক আছে? স্ট্রোক যেটা বুঝি সেটাই। এই, হ্যাঁ? এই যে শ্যাডো আছে, এই যে শ্যাডো পড়ছে। আমরা ইফেক্ট দিতাম না শ্যাডো, এই দেখেন এই শ্যাডো। এই কোন অ্যাঙ্গেল এ দিতে চান সেই অ্যাঙ্গেল পাবেন। হ্যাঁ? ব্লার করতে চাইলে বেশি এই যে ব্লার হবে। ব্লার কমায় দিলে সলিড হয়ে যাবে। সো এইখানে আপনি সবই পাবেন। ওকে? প্লাস করলে এড হবে, মাইনাস করলে মাইনাস হয়ে যাবে, থাকবে না। এটাও মাইনাস করলে থাকবে না। এটাও মাইনাস করলে চলে যাবে। আর প্লাস করলে চলে আসবে। ঠিক আছে? সো এই হচ্ছে ব্যাপার, আর কোন ব্যাপার না। এবার আমরা এটা ডিজাইন করতে চাই। দেখেন এখানে টেক্সট আছে। এইগুলো হচ্ছে সব টেক্সট। ঠিক আছে? এখানে সব টেক্সট পাবেন। এইখানে সব শেপ গুলো মানে অ্যাবস্ট্রাক্ট যে লাইন গুলো পাবেন এই যে ইলাস্ট্রেশন যে লাইন গুলো এই গ্রিন শেপ, হ্যাঁ? গ্রিন শেপ
এই যে এই দেখেন আমরা টাইপোগ্রাফির টি-শার্টের ভিতরে যদি যাই, টাইপোগ্রাফি টি-শার্ট। হ্যাঁ, দেখেন এই যেগুলো আমরা দেখি, কোথায় গেল? এই যে, দেখেন এই যে এগুলো এইটা। এটা কিন্তু আমরা এই যে এইগুলাই। ঠিক আছে? সো এরকম এরকম আপনি আরো অনেক শেপ পাবেন চাইলে। হুম? এই যে শো অল দিলে সব ধরনেরতে চলে আসবে। খেয়াল করেন। আর এগুলো কিন্তু সব প্রিমিয়াম দেখেন। এগুলো কিন্তু সব আপনার প্রিমিয়াম। সো আপনি কিন্তু ফ্রিলি এগুলো ইউজ করতে পারবেন না। হুম? এই দেখেন। এগুলো মাস্কিং করা যায়। ঠিক আছে? সেটাও আমি দেখাবো। ফুল একটা কমপ্লিট দেওয়ার চেষ্টা করব আপনাদের। দেন এই যে অর্নামেন্টস আছে, দেখেন যেগুলো যারা ফার্স্ট ব্যাচে ছিলেন তারা বলতেন, "ভাইয়া আমরা এগুলো কোথায় পাবো?" কিভাবে দেখেন এগুলো কিন্তু আপনি চাইলে এই দেখেন, এই যে এটা চাইলে আপনি ডাউনলোড করে এখান থেকে আপলোড করতে পারবেন। এই যে একদম রিয়ালিস্টিক। এটাকে এখানে যাবেন, এইখানে এসভিজি আকারে আপলোড এই দেখেন এখানে এসভিজি আছে কিন্তু। যে রিমুভ ইভেন আপনি পিএনজি আকারে আপলোড দিতে পারেন। যে রিমুভ ব্যাকগ্রাউন্ড দিলে অটো রিমুভ ব্যাকগ্রাউন্ড এ ডাউনলোড হবে এই দেখেন। এই যে ডাউনলোড হইছে। দেখছেন? ব্যাকগ্রাউন্ড নাই যার কারণে পিছনে কালো দেখাচ্ছে। ওকে? আচ্ছা গেল। দেন ইলাস্ট্রেটিভ আছে। এই যে, এই যে গেঞ্জি, হ্যাঁ? দেন আপনার গাছপালা এগুলো আমরা ইউজ করব। এগুলো আমরা একটা ইউজ করব। এই যে অ্যাবস্ট্রাক্ট যেগুলো ওকে, দেখেন স্টার দেন এই শেপ গুলা এই যে, এই একটা ব্রাশ, দেন এই যে লাইটিং ইফেক্ট, এই দেখেন কালারিং ইফেক্ট, এই যে কত ধরনের কালার ইফেক্ট আছে দেখেন। সো আপনারা যদি এই ইলাস্ট্রেটর বাদ দিয়ে এইগুলোতে টি-শার্ট ডিজাইন করেন শুধু ফাইবারের জন্য মানে এনাফ এবং আনলিমিটেড। ঠিক আছে? এটা পিসিতে একটু স্লো হয়ে যায় এই টুলসটায়। ওকে। দেখেন। সো কি পাওয়া যায় সবই দেখালাম। এখানে আপনি মানে কোন কিছুর অভাব নাই। কোন কিছু আপনার তৈরি করতে হবে না। ইমিডিয়েটলি সব পাবেন। ঠিক আছে? এইখানে আপনি এইখানে কাজটা আমি দেখাবো। এইখানে কাজটা একটু দরকার নাই। এইখানে বিভিন্ন ছবি থাকে। ঠিক আছে? বিভিন্ন ছবি থাকে। এটার দরকার নাই। এইখানে এসে কিছু টেক্সচারস পাবেন। নেটটা খুব স্লো করতেছে। আচ্ছা। দেখেন এই যে বিভিন্ন টেক্সচারস, এই যে পেপার টেক্সচারস, হ্যাঁ? এগুলো কাজ আমি দেখাবো, এখনই দেখাবো। জাস্ট আগে আপনাদের চিনাচ্ছি, জিনিসগুলো একটু চেনেন। কোনটা কি? এই যে ব্যাকগ্রাউন্ড আছে বিভিন্ন। দেখেন দেয়ালের ব্যাকগ্রাউন্ড। অনেক ব্যাকগ্রাউন্ড এখানে পাবেন। যা দরকার আপনার সব এখানে পাবেন। রাইট? এখানে ব্র্যান্ড কিটস মানে কত ধরনের ফটো ফিল্টার স্টাইল টেক্সট ডিরেকশন মানে কিট পাবেন ৬ টা কিট পাবেন এখানে। ঠিক আছে? নিউ স্টাইল যোগ করতে চাইলে এখানে স্টাইল যোগ করে দিবেন। সো এটা আপনাদের দরকার নাই। স্টাইল যোগ করার দরকার নাই। আপনি যদি চান যে এখানে কাজ করতে পারবেন, কোনো অসুবিধা নাই। টেক্সট এখানে নাম-টাম লিখে দিয়ে টেক্সট লিখে দিলেন আরকি। এইখানে আছে আপলোড। নিজে কোনো ডিজাইন আপলোড করে এখানে আবার এডিট করতে চাইলে করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা রিফ্রেশ করি একটু, রিফ্রেশ করতে বলতেছে।
একটু ফাস্ট হয়ে গেছে এখন দেখেন। দেখেন আমি এখানে যেগুলো নিয়ে কাজ করছিলাম এই যে কিছু আছে। হ্যাঁ? ফোল্ডার করে চাইলে ফোল্ডার করতে পারবেন। কোনো অসুবিধা নাই। এইটা হচ্ছে এআই। সেটা ক্রেডিট শেষ হয়ে গেছে। খুবই অল্প ক্রেডিট পাওয়া যায় এআই তে। এআই দিয়ে খুব বেশি একটা কাজ করা লাগে না। সো এই তো। আচ্ছা, পাইলাম না? আমরা একটা ছোট্ট একটা ডিজাইন করি, হ্যাঁ? জাস্ট অল্প একটা ডিজাইন। আমরা টাইপোগ্রাফি ডিজাইন করব। মনে করেন এইটাই করলাম মেক টুডে গ্রেট। হ্যাঁ? অথবা হ্যাঁ, এটাই করি। এই যে টেক্সট এখানে গেলাম, এই যে নিলাম। ওকে। এই লেখাটাকে একটু বড় করি, হ্যাঁ? দেখেন লেখাটা কিন্তু পাশ থেকে বড় হয়নি না? এই যে এখান থেকে লেখাটা এই যে এখানে বড় করব। এখন কিন্তু ঘরের এই যে ঘর যতটুকু ততটুকু এর থেকে বেশি বড় করব না। ওকে। সো এইখানে লিখলাম কি? ড্রিম বড় হাতের দিলাম সব, হ্যাঁ? ড্রিম দিলাম একটা। এইটাকে আগে আমরা একটু এই দেখেন টেক্সট স্টাইল। এখানে টেক্সট কালার আছে বিভিন্ন। সিলেক্ট করে নিতে হবে। এই যে বিভিন্ন কালার আছে, রাইট? ওকে। যেটা মন চাচ্ছে সেটা দিতে পারেন। থাকুক। দেন বর্ডার চাইলে বর্ডার দিতে পারবেন। এই যে বর্ডার মানে স্ট্রোক যেটা বলে, বর্ডারের দরকার নাই মাইনাস। এখন এখানে আমি একটু অন্য ধরনের ফন্ট দিতে চাচ্ছি। আমি একটু দেখেন কত ধরনের ফন্ট আছে। ফন্টের অভাব নেই মাশাআল্লাহ। স্ক্রিপ্টে যাই। এই একটা আছে, এই একটা আছে ড্রিম এটা দেওয়া যায়। দেন এই একটা আছে না এটা পছন্দ হচ্ছে না। ভেরিয়েবল একটু যাই যদি। না, সেটা যায় না। এটাও যায় না। তো ভিনটেজে যাই, হ্যাঁ? ভিনটেজ এটা যায়। একটু ছোট করি, একটু বড় করি, একটু ছোট করি। আমরা যদি পিছনে ব্রাশ ইফেক্ট ইউজই করব সেক্ষেত্রে দরকার নাই এই টেক্সটটা এই ফন্ট স্টাইল ইউজ করার। স্ক্রিপ্ট ইউজ করি স্ক্রিপ্ট। এটাই বেটার ছিল মনে হয়। হ্যাঁ, এটাই বেটার আছে। তো এইটা একটু কপি করে অল্টার চেপে ধরে এখানেও অল্টার চেপে ধরে কপি করতে পারবেন। অল্টার চেপে ধরে কপি করতে পারবেন, হ্যাঁ? ড্রিম বিগ, ওয়ার্ক হার্ড না? এটাই তো। অল্টার চেপে ধরে হার্ড, রাইট? সো আমরা কি দেখছিলাম? এই দেখেন এই যে যেগুলো ইউজ করছি আমরা এগুলো তো এখানেই পাবো, রাইট? এই যে উপরে যাই, উপরে যাই। এই একটা আছে স্ট্রোক ব্রাশ। আর আছে? না এগুলো তো ইলাস্ট্রেটিভ এগুলো দরকার নাই। সো আমরা এখানে একটা ব্রাশ ইউজ করি। এটা। এইটার কালারটা একটু আমরা ব্ল্যাকই থাকবে না? আচ্ছা এইটাকে একটা কালার দিছে, রাইট? সো আমরা এইটাকে একটা কালার দিতে পারি। চাইলে এখান থেকে দিতে পারি এই যে। দেখেন হোয়াইট রাখতে পারেন। তাহলে এইটা কালারটা সব কালো করতে হবে। এগুলো সব ব্ল্যাক করে দিই। ব্যাক সাইডে ক্লিক করে ব্যাক ফরওয়ার্ড। আচ্ছা এইটা উপরে নিয়ে আসি। ফ্রন্টে নিয়ে আসি এই যে। এইটাকে বড় করে দিই। এটা একটা কপি।
এটা যেহেতু ব্যাকওয়ার্ডে যাবে না, আমরা নিচেরটাকে ফরওয়ার্ড করি। রাইট সাইডে ক্লিক করে ফরওয়ার্ড। আচ্ছা, ফ্রন্টে নিয়ে আসি। এইটা একটা কপি, আর এটা ব্যাক। এটা একটা কপি, অটোমেটিক্যালি চলে আসছে। এখন একটু আমরা একটু সাইজ করি। এটা চাইলে আপনারা সব গ্রুপও করতে পারেন, কোনো অসুবিধা নাই। শিফট চেপে ধরে আমি ধরতেছি। একটা ধরলাম, শিফট চেপে ধরে এটার উপর একটা ক্লিক করলাম। দেখেন দুটো সিলেক্ট হয়ে গেছে। এরকমও দিতে পারেন, এরকম সাজালাম, একটু এরকম সাজাই, হ্যাঁ? এইটা, এইটা। ওকে। এরকম থাকুক। এখন একেকটা কালার দিয়ে দিই আমরা। এই একটা, বিভিন্ন কালার আপনি দিতে পারেন চাইলে, যেটা ফোটে। এটাই থাকুক। আর গাঢ় অরেঞ্জটা দিয়ে দিই, ওকে। এখন এইটা ধরে অ্যালাইনমেন্ট করি। এইটার সাপেক্ষে অ্যালাইনমেন্ট হবে। একটা, এই দেখেন, এই যে এটা হচ্ছে অ্যালাইনমেন্ট, দেখেন। এই ধরলাম, এই যে দুটো অ্যালাইনমেন্ট, এই অ্যালাইনমেন্ট একটা, এই অ্যালাইনমেন্ট করে দিলাম। এটা ধরলাম, ধরলে এই যে অ্যালাইনমেন্ট পুরোটা বের হয়ে যাচ্ছে, এইটা, রাইট? ধরলাম, এইটা। এখন দেখেন, আমরা চাইলে এটার ভিতর টেক্সচার্স আমরা বসাইতে পারি। টেক্সচার্স বসাইতে পারি। কিভাবে বসাতে পারি খেয়াল করেন। এই যে টেক্সচার্স, বিভিন্ন টেক্সচার্স আছে এখানে। যদি আমি চাই এই যে এই টেক্সট ইউজ করব, দেখেন অটোমেটিক্যালি বসে গেছে। টেক্সচার গুলো কিন্তু অটোমেটিক্যালি বসে গেছে। একটু আমরা আর্টবোর্ডে কালারটা চেঞ্জ করে দিই। ধরলাম, আর্টবোর্ডের কালারটা এই যে কালার, এটা ব্ল্যাক করে দিই। দেখেন এখন সুন্দর লাগতেছে কিন্তু। আর এই যে টেক্সচার্স গুলো, এই যে বোঝাই যাচ্ছে এখন। দেখেন এই। এখন এই টেক্সচার্স গুলো কিভাবে করব? ওকে। আচ্ছা। এটা অটোমেটিক্যালি আমার আগের থেকে মকআপ মানে ক্লিপিং মার্কস করা ছিল। এরপরে এটা যখন আমি আর্টবোর্ড নিয়ে কাজ করব, মানে টেমপ্লেট নিয়ে, তখন আমি দেখাবো কিভাবে ক্লিপিং মার্কস করবেন। আচ্ছা, এটা তো গেল, রাইট? ওকে। সো এইভাবে এখন এইটা আপনি চাইলে এখান থেকে গিয়ে এসভিজি আকারে সেভ করেন। রিমুভ ব্যাকগ্রাউন্ড চাইলে করতে পারেন, নাও করতে পারেন। আপনার ইচ্ছে ডাউনলোড করবেন। ডাউনলোড করে এই যে এটা আপনি ওই অটোমেশনের মাধ্যমে ইপিএস করে আপলোড করে দিবেন। গেল এটা। হ্যাঁ, টেক্সচার্স চাইলে নাও ইউজ করতে পারেন। অনেক সময় টেক্সচার ইউজ করলে ফটো ইলাস্ট্রেটর ওপেন করলে টেক্সচার্সটা ভেঙে বের হয়ে আসে। ঠিক আছে? এসভিজি ফাইল তো ভেঙে আসে। সো আপনারা না পারলে ইউজ করার দরকার নাই। ঠিক আছে? আচ্ছা, এই একটা গেল। আমরা এইভাবে ডিজাইন করতে পারি। এখানে চাইলে আপনি ফুল-টুল, ফল-টল যদি কোন কিছু ইউজ করতে হয়, অর্নামেন্টেন, আপনার যা মন চায় আপনি আপনার মতন করে ইউজ করতে পারবেন। ঠিক আছে? সো এইটা নিয়ে কোন প্যারা নাই। আমি ইউজ করতে পারবো কিনা, কি করব না করব, হ্যাঁ? এইটা নিয়ে কোন প্যারা নাই। এই একটা গেল। এখন কথা হচ্ছে, এটা কি ফ্রিতে পারবেন? হ্যাঁ, এটা ফ্রিতেও পারবেন। এটা আপনি ফ্রিতেও করতে পারবেন, দেখেন। কিন্তু ফ্রিতে আপনি এত টুলস পাবেন না। আচ্ছা, আসুক, আমরা একটা প্রজেক্টে চলে যাই। এটা অফ করে দিই। এখন দেখেন, আচ্ছা আসুক, হ্যাঁ? আচ্ছা, এখন দেখেন এখানে কিন্তু অনেক ধরনের ডিজাইন আছে, রাইট? এই একটা আছে, এই একটা আছে, এই একটা আছে। বিভিন্ন ডিজাইন আপনি এখানে পাবেন। সো আমি মনে করেন এইটা ইউজ টেমপ্লেট, এইটা নিলাম। মানে এইটারটা একটু ইউজ, এইটাকে আমরা একটু এইটা ডিরেক্টলি আপলোড করব না। মানে এইটা ডাউনলোড করলাম আর আপলোড দিয়ে দিলাম, বিষয়টা এমন না। আমরা এটাকে কাস্টমাইজ করব এবং এইটার মাধ্যমে কাস্টমাইজ করব। আগে একটা শেষ করি, হ্যাঁ? দেখেন এইটা কিন্তু আমরা ওপেন করে ফেলছি, রাইট? একটু কোয়েশ্চেন গুলো লিখে রাখেন।
আচ্ছা দেখেন এইটা আমরা ওপেন করে ফেলছি। কিন্তু এইটাকে আমরা এই সামার রাখবো না। এই লোকটাকেও ছেলেটাকেও রাখবো না। ফুল বাদ। এটা সিলেক্ট করলাম, ডিলিট। এই গাছপালা রাখবো না, ডিলিট। এই গাছও রাখবো না। এখন আমরা এখানে একটা রাইডার লিখবো আর এখানে একটা বাইক দিব। দেখেন আমরা একটু এখানে যদি যাই, এই যে এখানে যদি যাই, এই যে ইলাস্ট্রেটিভ এ যদি আসি, এইখানে আমরা মেবি অনেক কিছু দেখছিলাম, রাইট? তো একটু এখানে আসি। ওকে, বাইকটা কোথায়? এইখানে কিছু গাড়ি দেখা যাচ্ছে। ন আচ্ছা আমি এখানে একটা বাইক লিখি, হ্যাঁ? বাইক। এই যে চলে আসছে দেখেন। এই একটা আসছে, আ এই একটা আসছে, এই একটা, অনেক ধরনের বাইক আসছে। আমি এইটাও দিতে পারি, এইটাও দিতে পারি। আমি এইটা দিই, হ্যাঁ? ওকে। এইটাকে আমরা একটু সুন্দর করে সাইজ করব, বসাবো। এই যে পাখিটা সমান জায়গায় এখানে বসাবো। ওকে। এইটা যদি আমি ব্লাক করে দেই। রাইট। কিন্তু সামারের সাথে এই রাইডার কি যাচ্ছে? যাচ্ছে না। এইটা আরেকটু একটু বড় করি। মনে হচ্ছে এইটার সাথেই আসতেছে, রাইট। তো সামারের সাথে কি রাইডার যাচ্ছে? যাচ্ছে না। আমরা এই সামারটাকে চেঞ্জ করব। এইখানে একটা ক্লিক করব। করে ডবল ক্লিক করব। এই দেখেন ১ম এ একটা ক্লিক সব সিলেক্ট। এস এর পরে ডবল ক্লিক। আবার একটা ক্লিক। খেয়াল করেন। একটা ক্লিক সব সিলেক্ট। এস এর পর ডবল ক্লিক। শুধু এক্স সিলেক্ট। আবার এস এর ভিতরে একটা ক্লিক। এখন দেখেন মুছা যাচ্ছে। এই আর দিলাম। বাইরে ক্লিক। ইউ এর পরে একটা ক্লিক। এখন একটা ক্লিক জাস্ট। এবার ডবল ক্লিক ইউ এর ভিতরে। আই। এবার ডবল ক্লিক ডি, ডবল ক্লিক ই, ডবল ক্লিক ব্যাকস্পেস আর। এইটা ডিলিট, এইটা ডিলিট। এই দেখেন আবার ডবল সব সিলেক্ট হচ্ছে। এইটার উপর ডবল ক্লিক সিঙ্গেল সিলেক্ট হচ্ছে, ডিলিট। এখানে জিনিস কিছু আছে? নাই আর। ওকে। সো দেখেন একটু বড় করে দিব আমরা এগুলো এবার। কারণ ওকে। এই যে রাইডার, এই যে বাইক, ভাইবস। রাইট? সো আমরা কিন্তু এটা পাইলাম। এখন এইখানে চাইলে আপনি যদি আর কোন অর্নামেন্ট যোগ করতে চান সেক্ষেত্রে আপনি কিন্তু করতে পারেন এই যে। আর ডিলসটা আমার মনে হয় না যে আর কিছু দরকার আছে। না কিছু দরকার নাই। এখানে আর কিছু যোগ করলে সেটা ভাল লাগবে না। আ আর কিচ্ছু ভাল লাগবে না। এই একটা গেল। আমরা আরেকটা প্রজেক্ট করি। দেখেন এইটার ভিতরে ঢুকলে কিন্তু আপনি এই টাইপের অনেক প্রজেক্ট পাবেন। অনেক প্রজেক্ট। এই শো মোড এ দেন। হ্যাঁ, প্রজেক্টের অভাব নাই। ওকে? এবার আমরা একটা অন্য ধরনের প্রজেক্ট যদি করতে চাই। একটা একটু টাইপোগ্রাফি নিবো। এইটা আমার আপলোড করা আছে। এইটা কেউ দিলে কপিরাইট খাইতে পারে। এটা আমার করা আছে অলরেডি। ওকে। আমরা একটু টেক্সচার সেট করব, মাস্কিং দেখাবো। এইজন্য আমি একটা টাইপোগ্রাফি খুঁজতেছি যেটাতে আমরা মাস্কিং করতে পারবো। সবই মাস্কিং দেখতেছি। আচ্ছা আমরা নিজের একটা প্রজেক্ট মেক করে মাস্কিং করা একটু শিখি। এইটা করছি না? ডিলিট।
এটা সাদা করে দেব। এই দেখেন রিলিজ টেক্সচার দিয়ে দিই, ডিলিট। একটা লিখা জাস্ট লিখবো, হ্যাঁ? ব্রেকডাউন লিখবো। বা 36 জুলাই, রাইট? এখন জুলাই মাস যেহেতু আমরা একটু 36 জুলাই লিখি। একটু রক্ত দিয়ে এটা একটু ফাঁকি-ঝুঁকি, হ্যাঁ? আবোল-তাবোল। ওকে? 36 জুলাই। এইখানে লিখবো 36, এইটাকে নিয়ে আসবো জুলাই। একটু বড় করি। এবং অনেক বড় হবে। ব্লাড জুলাই, হ্যাঁ? ব্লাড। ভেঙে গেছে না? কোনো অসুবিধা নেই। এই যে জাস্ট লম্বা করে দিব, অটো ঠিক হয়ে যাবে। এখন এই লেখাটার ডিরেকশন কিভাবে চেঞ্জ করব আসেন আমরা একটু লেখার ডিরেকশন দিই। এই দেখেন, এই যে টেক্সট ইনফরমেশন, টেক্সট ট্রান্সফরমেশন, সরি ট্রান্সফরমেশন। এই একটা দিতে পারি, একটা দিতে পারি, এই একটা দিতে পারি। অনেক ধরনের আছে। হ্যাঁ? এটা এরকম দিতে পারি বা এরকম দিতে পারি। আপনার ইচ্ছা। এটা এরকম দিলাম। এইটা একটু একরকম দিতে পারি। ফ্ল্যাগ না, এটা এরকম দিই। এখন ওই যে আমরা একটু ব্লাড দেখছিলাম না ব্লাড? আমরা একটু ব্লাড গুলো নিয়ে আসি। এই যে অ্যাবস্ট্রাক্ট পেইন্ট। একটু আসতে দেন। একটু আমি একটু রিলোড দিই। ভারী সব ইয়া তো সাইট, এজন্য একটু এই যে আসছে দেখেন। সো আমরা এইগুলো একটু নিয়ে আসি। এই একটা আনি, এই একটা আনি। আর ব্লাড নাই। এগুলো এনাফ। এটাকে ব্যাক, ব্যাক। এইগুলো চাইলে আপনি ওকে, এই একটা আর এইটা দিবেন এইভাবে। বা এইখান থেকে সাইজ আপনি ছোট বড় করতে পারবেন। এই যে লিঙ্কটা উঠায়া দিবেন। এই যে হাইট বা উইডথ আপনি যেটা চান বাড়াইতে পারবেন। এটা একটু ব্যাকে দিই, ব্যাক। লেখার কালারটা একটু সাদা, হ্যাঁ, লেখার কালার সাদা করে দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডটা ব্লাক করে দিই। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার কিভাবে? যে আর্টবোর্ড লেখা এর উপরে ক্লিক করবেন। করে এই দেখেন 36 জুলাই, রাইট? এইখানে চাইলে আপনি ওই যে হাতে ওরা যে হাতের চিহ্ন দেয়, হ্যাঁ? হ্যান্ড এগুলো আনতে পারবেন কিন্তু। সো ওই অ্যাকচুয়ালি ওগুলো পাওয়া যাচ্ছে না। এই একটা আছে, এই একটা আছে, এই। এইটাকেও আপনি চাইলে রেড করে দিতে পারেন। এটা কি? ব্যাক। রক্তের ভেতর থেকে হাতটা, এটা জাস্ট ক্রিয়েটিভিটি বাড়াতে হবে, হ্যাঁ? একটু ক্রিয়েটিভিটি করতে হবে। এবার আমরা টেক্সচারস কিভাবে মাস্কিং করব আসেন।
এই যে ক্লিক করলাম একটা টেক্সাস কোনটা যায় এর সাথে সেটা বের করতে হবে। আচ্ছা একটা মার্কিং করলাম। আচ্ছা দেখেন টেক্সচারটা অটো মাস্কিং হয়ে গেছে, হ্যাঁ? আমরা একটু রিলিজ করি একটু। রিলিজ করি। দেখেন এই যে এইটা হচ্ছে আমাদের টেক্সচার্স। এখন এইটাকে আমাদের করতে হবে কি এই দেখেন এই যে ব্লেন্ডিং মোড আছে এই যে ব্লেন্ডিং মোড, হ্যাঁ? এখানে যাইতে হবে। একটু অপাসিটিটা কমাই। এই দেখেন অপাসিটি, লেয়ারের অপাসিটি, হ্যাঁ? এই অপাসিটিটা একটু বাড়াই। এখন দেখেন এই যে দেখা যাচ্ছে না? এই যে ব্লেন্ডিং মোড এখানে যাবো একদম নিচে চলে আসবো। আ আলফা মাক্স আছে, আলফা মাক্স। ওকে। আচ্ছা একটু ভেক্টরাইজ করে নিই। এখানে মাস্কিং আসার কথা। explosion hue, lighten, overlay আচ্ছা একটু দেখি আমি। এই দেখেন যখন আমি টেক্সচারসটা দিচ্ছি, এই যে টেক্সচার্স লেখা, এই দেখেন কালার বান, মাক্স টেক্সচার যদি লিখি এখানে দিয়ে দিলে এখানে একটা এই দেখেন আলফা মাক্স এইবার আসছে। এই যে আলফা মাক্স। এই দেখেন আমি আলফা মাক্স এ দিলে এখানে চেঞ্জ হচ্ছে খেয়াল করেন। এই যে 36 এর উপর আপনারা খেয়াল করেন। এই যে চেঞ্জ হচ্ছে। একটু জুম করি আমি। এই দেখেন যদি এই টেক্সচার যদি আমি এই যে টিকটা উঠায়া দিছি। এখন কিন্তু দেখেন এরকম আসতেছে, রাইট? যদি মাক্স টেক্সচার এখানে ক্লিক করি ভিতরে ঢুকে গেছে। এবার যদি আমি এই যে আলফা মাক্স থেকে সরাই এরকম। যদি আলফা মাক্স দিই একদম নিচে এই দেখেন এখন দেখেন চেঞ্জ কিন্তু। এবার জুম আউট করি। এই। আমরা এবার টেক্সচারটাকে মাস্কিং করতে পারি। কিভাবে? এই যে আবার যদি এই যে রিলিজ টেক্সচার এ ক্লিক করি, এই যে চলে গেছে। টেক্সচারটা চলেই ভিতরে ঢুকে গেছে। মানে বেরোয় আসছে, সরি বেরোয় আসছে। কন্ট্রোল জেড দিলে আবার ব্যাক এ চলে যাবে। এই যে। ওকে? সো আপনি এখানে টাইপের বহুত কিছু পাবেন। সো আমরা 36 জুলাইটা পাইলাম। এইভাবে আপনি মাস্কিং করতে পারবেন, ডিজাইন করতে পারবেন। ইভেন যদি আমরা আরেকটা প্রজেক্ট নিই, মানে নিজে এই যদি চান যে না আপনি এইখান থেকে কোন টেমপ্লেট নেবেন না কিন্তু আপনি এই টেমপ্লেটের টো কোথায় পাবেন? হ্যাঁ, এই টাইপের আপনি এই টাইপও চাচ্ছেন। সেই টাইপের কিন্তু আপনি পাবেন। সেগুলো কিন্তু আপনি পাবেন। লেখেন সব এই টুলস এর ভিতরে, হ্যাঁ? সব এই টুলস এর ভিতরে। যদি একটু এনভায়রনমেন্ট লিখি, সরি বানান মনে হয় কোন কারণে ভুল গেছে। আচ্ছা একটু সান লিখি, হ্যাঁ? সান সি বিচ যদি লিখি সি বিচ। এই দেখেন অনেক ধরনের ইলাস্ট্রেশন পাবেন এই যে। এগুলো নিয়েও কিন্তু আপনি কাজ করতে পারবেন। হ্যাঁ, এই একটা আছে, এগুলো আছে পেইন্ট কালার। দেন এই যে একটা আছে।
এইখানে আপনারা নিয়ে এখন যেটা করতে পারেন আপনার আরেকটা মনে করেন যে রিক্রাফট থেকে, হ্যাঁ? রিক্রাফট থেকে একটা রেট্রোটাইপ ডিজাইন আপনারা আপলোড করে এনেও কাজ করতে পারবেন। অবশ্যই পেইড হওয়া লাগবে। মানে কিটটিটা পেইড হওয়া লাগবে, রিক্রাফট না। মনে করেন আমি ChatGPT তে গেলাম। রাইট এ প্রম্পট রেট্রো ডিজাইন। দেখি কি দেয়। কপি পেস্ট। এটা আমি আপলোড দিব, ভালো লাগছে আমার কাছে। এই একটা দিছে না, একটা দিছে। সো আপনি মনে করেন যে এই টাইপের কিছু ডাউনলোড, এই যে এসবিজি না, জেপিজি আকারে সেভ করবেন। করার পরে এই যে আপলোড অপশনে আসবেন, এই যে আপলোড, ডাউনলোডে গেলাম, এই যে আমরা একটা আপলোড করলাম, আসতেছে, এই দেখেন চলে আসছে। এরপর এইটা কিন্তু আপনি কাজ করতে পারেন, যে রিমুভ ব্যাকগ্রাউন্ড করতে পারবেন। চলে গেছে ব্যাকগ্রাউন্ড, আপ স্কেল করতে পারবেন। এই ওকে, এইভাবে কিন্তু আপনারা কাজ করতে পারেন। ঠিক আছে, আর কিট টিআই যে বিষয়টা, এটা যদি দেখাই, এইখানে দেখেন যে কিট টিআই দেখা যাচ্ছে। এখানে এখানে যেহেতু ক্রেডিট নেই, এখান থেকে হবে না, আমি তো এইখান থেকে দেখাই। এখানে আপনি বিভিন্ন ডিজাইন, আমি একটা প্রম্পট নিয়ে আসি, হ্যাঁ, একটা প্রম্পট নিয়ে আসি। টি শার্ট, একটা প্রম্পট এটা নিয়ে আসি। এপিআই শেষ, গুড। আচ্ছা দেখেন, এই যে কিট টিআই তে আসলাম, এইখানে এই যে এখানে আপনি আহ, বিভিন্ন টাইপের এআই পেয়ে যাবেন, ডেইলি 3 পাবেন, ফ্লাক্স 1 প্রো। তো আমি আপনি এগুলো দিয়ে ছবি জেনারেট করতে পারবেন। যদি আমি একটা ছবি জেনারেট করতে চাই, একটু আগে যেটা দেখলাম ওইটাই পেস্ট করে দিই। এই যে জেনারেট ইমেজ করে যদি দিই, পিছনটাকে ডিলিট করতে হবে, ডিলিট। আচ্ছা, এটা কালারটা সাদা করে দিই। ওকে, রিমুভ ব্যাকগ্রাউন্ড, চলে গেছে, হবে না, রিমুভ ব্যাকগ্রাউন্ড নষ্ট হয়ে যাবে। ওকে,
এইভাবে আপনি কিন্তু ছবি জেনারেট করতে পারেন এই কিট টিয়ার মাধ্যমে। খুব অল্প কিছু পারবেন, ৫-৭টা মেবি ১০টা মতন পারবেন আর কি। এই কিট টিআইতে আপনি এই ছবি জেনারেট করতে পারবেন। কিট টিআইতে ছবি খুব মারাত্মক দেয়, ঠিক আছে, মারাত্মক লেভেলের ছবি দেয় এবং দেখলে বোঝা যায় কতটা ক্লিয়ার, একদম মানে যে কোনো ছবি খুব সুন্দর দেয়। আবার গো ব্যাক, যদি মানুষের ছবি জেনারেট করতে চান তাহলে এই যে ডেইলি 3 নিয়ে করবেন। যদি টি শার্ট নিয়ে করতে চান ফ্লাক্স 1.1 বা ফ্লাক্স 1.1 প্রো বা আলট্রা নিয়ে করতে পারেন, ঠিক আছে। বাট ফ্রিতে করে তেমন ফায়দা পাবেন না। কেন পাবেন না? এখানে তো আপনি পিএনজি আর জেপিজি ছাড়া নামাতে পারবেন না টি শার্ট। সো এটা করে কোনো ফায়দা হবে না। তারপর টুকটাক কাজ করতে পারবেন, এআই থেকে নামায় ওআই থেকে কাজ করতে পারবেন। আবার এইটার উপর টেক্সট মেক্স দিয়ে কাজ করতে পারবেন, ঠিক আছে। অনেক রকমের আপনি এখানে পাবেন, কিন্তু এগুলো আবার প্রো, যা দরকার সেগুলো আপনার আবার কিনে নিতে হবে। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। কীর্তি এর বিষয় ছিল এটা। ওকে, একটু আপনাদের আনমিউট করে দিই, তার আগে একটু সেভ করে নিই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আপনাদের গত মানে ক্লাসের ভিডিও সময় যেটা দেখানো হয়েছিল, যে কিভাবে একটা নিউ প্রজেক্টে গিয়ে আপনি কিভাবে একটা আর্টবোর্ড বা আপনার সিটিংটা স্টিক করবেন সেটা দেখানো হয়েছিল। কিন্তু কিভাবে আপনি একটা প্রজেক্টের ভিতর ঢুকে সেটার আর্টবোর্ডটাকে আপনি আপনার মাপে মতন করবেন, ৩০০০ বাই ৩০০০ করবেন, সেটা আপনাদের দেখানো হয়নি। সরি, মনে ছিল না। সো আমি এখন আপনাদের দেখা দিচ্ছি। এখানে এটাতে ঢুকলেন, নিউজ টেমপ্লেটে গেলেন। সো আপনার যেহেতু ৩০০০ বাই ৩০০০ লাগবে, আপনারা অটোমেশন করে থাকেন, সেহেতু আপনাদের এইখানে প্রত্যেকটা প্রজেক্ট সেম নাও হতে পারে। এক একটা প্রজেক্ট এক একটা টাইপের হয়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে একটা আর এইখানে আনবোর্ডটাকে ঠিক করবেন, সেক্ষেত্রে হচ্ছে এই যে নিউ প্রজেক্ট লেখাটা, এই যে এখানটা, এইখানে আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করে দেখেন এখানে একটা মাপ চলে আসছে, দেখছেন? এখানে একটা মাপ চলে আসছে। এইখানে আপনি ৩০০০ বাই ৩০০০ লিখে দিবেন। এখানে দেখেন, এইখানে যদি এরকম থাকে মানে লিঙ্ক করা থাকে, লিঙ্কটা উঠা দেবেন। কারণ দেখেন এখানে যখন আমি চেঞ্জ করবো এই পাশেরটাও চেঞ্জ হয়ে যাবে, যে এই পাশেরটা কিন্তু চেঞ্জ হয়েছে। সো আপনি কি করবেন, এই লিঙ্কটা উঠা দিবেন, জাস্ট শেষ। এই লিঙ্কটা উঠা দিলে লিঙ্কটা অপশনটা চলে যাবে। হ্যাঁ, এখন এটা তো অনেক বড়, আপনি এখান থেকে কখনো ছোট করতে যাবেন না, তাহলে কিন্তু এই যে এখান থেকে ছোট হয়ে যাবে। ওকে, তো আপনি এখানে কি করবেন, এই যে জুম আউট করবেন, এই যে এটা জুম আউট করবেন জাস্ট। এবার এটাকে সম্পূর্ণটা ধরবেন, ধরে এরকম করবেন। এইভাবে আপনি একটা ডিজাইন মেক করবেন। ওকে, তো এটা দেখানো ছিল। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।